আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হৃদয়হরণ পিঠার রেসিপি। খুব সহজেই এই পিঠাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। বিয়ে বাড়ির ডালা সাজানোর জন্য কিন্তু এরকম একটা পিঠা বেস্ট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে এখানে আমি দুধ নিচ্ছি। তো দুধগুলো এরকম একটু দলা দলা, কেন জানি ফ্রিজে রাখলে এরকম হয়, তবে দুধটা নষ্ট হয়নি। এই যে দেখুন, নষ্ট কিন্তু হয়নি। এখন আমি এখানে দিয়ে দিব। যখন এরকম গরম হয়ে যাবে দুধটা, তখন আমি এখানে আটা দিয়ে দিব। আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে। দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নিব। এভাবে আমি একটু ঢেকে রেখে দেব। তারপরে এভাবে সবগুলো মিশিয়ে নিয়ে এই যে দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি। এটা যখন একটু ঠান্ডা হবে, কিন্তু পুরোপুরি ঠান্ডা না, একটু গরম গরম থাকতে এখানে একটা ডিম দিয়ে দেব। আমি ডিম দিয়ে এগুলোকে আমি সুন্দর করে মেখে নিব। আমি এখানেই দিয়েছি, পরে আমি অন্য একটা কিছুতে পার করে নিব। কিন্তু প্রথমে আমি এখানেই মাখাচ্ছিলাম, যেহেতু অনেক গরম তাই হাত দিয়ে মাখাইনি, এভাবে মাখাচ্ছিলাম। দেখুন বন্ধুরা, এখানে ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ডিম দিয়ে একটু বানাতে হয়। এই যে দেখুন, এখন কিন্তু এরকম সুন্দর করে একদম ম্যাশ করে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, একদম খাঁটি ঘি, বাড়িতে বানানো ঘি। যদিও আমি বানাইনি, একজনের থেকে কিনে নিয়েছি, কিন্তু এগুলো বাড়িতে বানানো ঘি, একদম অরিজিনাল, খুবই ভালো সুঘ্রাণ। এখন আমি এগুলো দিয়ে আবার ভালোভাবে মেখে নিব, সুন্দর একটা স্মেলের জন্য। এটা দিলে খেতে অনেক ভালো লাগে। এভাবে আমি সুন্দর করে আরও একটু এরকমভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিয়ে এগুলো থেকে আমি পিঠাগুলো বানিয়ে নেব। আমার এই রেসিপি দেখে অতি সহজে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। এই হৃদয়হরণ বা হার্ট শেপ পিঠা যেটাই বলবেন সেটাই হবে। এখান থেকে আমার দেখুন কয়টা হয়েছে, আমি তো কোনো মাপ করে দেইনি, আপনারা যে যতগুলো বানাবেন বানিয়ে নেবেন। আমার এখান থেকে 6টা পিঠা হয়েছিল। এখন আমি এগুলোকে এরকমভাবে রুটি বেলে নিব, পাতলা করে রুটি বেলে নেব। রুটি বেলে এগুলোকে শেপ দিতে হবে, শাড়ি যেভাবে কুচি করে ঠিক সেইভাবে কুচি দিতে হয়। পিঠার যে কোনো মাথা এভাবে একটু সমান করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে কুচি দিতে হবে। খুবই সহজ ভাঁজ দেওয়া। আমরা যে ছোটোবেলায় খেলেছি, কত কিছু এভাবে বানিয়েছি, তাই না? এভাবে আমরা পাখা বানিয়ে খেলেছি, অনেক কিছু বানিয়েছি। এটা কিন্তু এই ভাঁজটা অনেক সোজা, শুধু এইভাবে ভাঁজ দিলে হয়ে যায়। দেখুন, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। অনেক সহজভাবে এই ভাঁজটা দিয়ে দিতে পারবেন। একটু চেপে চেপে দিবেন, তা না হলে ভাঁজগুলো পরে ভাজার সময় খুলে যাবে। একটু চেপে চেপে দেওয়ার পরে একটু এভাবে টেনে টেনে লম্বা করে নেবেন, কারণ এইগুলো তো অনেক নরম এবং সফট হয়ে আছে এখন। তারপরে দেখুন, এখানে আমি একটা হার্ট শেপ দিয়ে দিব। এই যে এদিকে এগুলো মিলিয়ে নেবে। যে দেখুন, চেপে চেপে না দিলে খুলে যায়, তাই একটু সুন্দর করে চেপে চেপে দিতে হবে। তারপরে এই যে জাস্ট এইভাবে একটু দিলেই হয়ে যাবে হার্ট শেপ পিঠা। এগুলো শুধু তেলে ভেজে নিয়ে একটু শিরায় ডুবিয়ে নিলেই খেতে কিন্তু অনেক মজা। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো পিঠা কিন্তু সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন আমি এগুলোকে সুন্দর করে হালকা আঁচে ভেজে নেব। আমি এগুলোকে হালকা আঁচে খুবই সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, তা না হলে তো ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে শুধু হবে, যেহেতু অনেকগুলো লেয়ার। তাই একটু খুব সময় নিয়ে খুব সাবধানে ভেজে নিতে হবে। এখন আমি উঠিয়ে নিয়েছি। এখানে আমি শিরা বানিয়ে নিব। এখানে আমি চিনি দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পানি, আর একটা দিয়ে দিব সাদা এলাচ ফ্লেভারের জন্য। দিয়ে এই চিনিটার আসলে কোনো নেই, একটু গরম করে নিলেই হয়। আর দেখুন, এই যে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, এগুলো শুধু ফুটে গেলেই হয়ে যাবে। এই যে দেখুন, ফুটে গেছে। এখন কিন্তু এগুলো আমি হয়ে গেছে, আমার আর কোনো কাজ নেই এখানে। এখন আমি এভাবে একটা করে পিঠা আমি দিয়ে দিব, আর এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে।